হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটাতে আমি আবারও সেই বইটা নিয়ে কথা বলবো যে বইটা আমি লাস্ট অনেক দিন ধরে পড়ছিলাম এবং আলটিমেটলি পড়ে শেষ করেছে। এবং আমার লাস্ট কয়েকটা ভিডিও এই বইটার উপরেই ছিল, এই বইটার বিভিন্ন কোটেশন নিয়ে, এই বইটা থেকে কি কি জিনিসপত্র পড়ে আমার ভালো লেগেছে সেগুলো এক্সপ্লেনেশন আকারে আমি একটা কয়েকটা ভিডিও সিরিজ করেছি। তো এই বইটার আসলে কাহিনীটা কি, বা এই বইটা আপনাকে কোথায় নিয়ে যাবে, এই বইটা পড়ে আদতে আপনার কি লাভ, এই ব্যাপারগুলো নিয়ে আসলে এই ভিডিওতে কথা বলবো। বইটার নাম হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ। খুবই পপুলার একটা বই। আপনি নীলক্ষেতে যদি হেঁটে থাকেন কখনো, তাহলে নিশ্চয়ই এই বইটা আপনার চোখে পড়েছে। এবং এই বইটা লিখেছেন এলিফ শাফাক, উনি একজন ফিমেল রাইটার। তো বইটা বেসিক্যালি কি নিয়ে, বইটা খুবই ইন্টারেস্টিং। এটার কারণটা হচ্ছে এই বইটা একটা টাইম হরাইজনে এগুচ্ছিল না, এই বইটার মধ্যে দুইটা টাইম হরাইজন প্যারালালি এগুচ্ছিল। সেটা হচ্ছে 2008 সালের একটা কাহিনী আর 1200 শতাব্দীর একটা কাহিনী। তো এই দুইটা টাইম জোন, যেখানে হাজার হাজার, মানে বলতে পারেন যে হাজার বছরের ফারাক, এই দুইটা টাইম জোন কি করে একটা বইয়ের মধ্যে একসাথে জিনিসটা কোইনসাইড করলো, বা জিনিসটা কি করে একসাথে একটা সুন্দর রিদম ক্রিয়েট করলো, এই ব্যাপারে হচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চাচ্ছি একটুখানি। আমি কোনো স্পয়লার দিব না, তবে আমি আশা করছি যে এই বইটা আমাকে যেমন মন্ত্রমুগ্ধ করেছে, এই বইটা আমাকে যেমন ফিল করিয়েছে যে এই বইটা হচ্ছে এমন একটা বই, সেটা হচ্ছে অনেকগুলো বই থাকে না এরকম, যে আপনি একবার পড়লে আপনার কাছে মনে হবে এটার ফিলটা একরকম। আপনি যদি পজ নিয়ে 2-3 বছর পর আপনার জীবনের অন্য একটা পর্যায়ে গিয়ে এই বইটা আবার পড়েন, আপনার কাছে মনে হবে এই বইয়ের মিনিং, কথাগুলো বা এই বইয়ের গল্পগুলো, মিনিংগুলো অনেক ডিফারেন্ট। এবং আপনি যদি আবারও কোনো একটা বয়সে, কোনো অন্য একটা বয়সের স্টেজে গিয়ে এই বইটা আবারও পড়েন, আপনার কাছে মনে হবে এই বইটা আরও অদ্ভুত। তো এই বইটা হচ্ছে এমনই একটা বই, এরকম বই খুব কমই থাকে যেগুলো আমাদেরকে আসলে সব সময় একটা লাইভলি ফিল দেয়, একটা কি বলবো, আমরা যেরকম যেরকম চলি বইটাও এরকম সময়ে চলে। এটা হচ্ছে এরকম একটা বই। তো এই বইটার ব্যাপারে যদি আমাকে কেউ বলেন যে একটা শব্দে এই বইটাকে ডিফাইন করেন, তাহলে আমি বলবো যে ইটস ম্যাজিক্যাল। ম্যাজিক্যাল শব্দটা ছাড়া আসলে আমি বইটাকে কিছু দিয়ে ডিফাইন করতে পারবো না। তো বইটাতে বেসিকলি 2008-এ যে কাহিনীটা বলা হচ্ছে সেটা হচ্ছে একজন 40 বছর বয়সী মহিলা, যার কিনা 3টা সন্তান আছে। উনি হ্যাপিলি ম্যারিড, কাইন্ড অফ হ্যাপিলি ম্যারিড, কারণ হচ্ছে ওনার কাছে গাড়ি বাড়ি বা যা যা থাকা দরকার একটা সুন্দর স্ট্যান্ডার্ড লিভিং, স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, তার সবই আছে। এবং এই দিকে এই মহিলা হচ্ছে এমন একজন মহিলা যার নাম হচ্ছে এলা। সো এলা হচ্ছে এমন একজন মহিলা যে কিনা তার লাইফের প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি সব কিছু পারফেক্ট করতে চায় এবং সে আগে থেকে সব কিছু ঠিক করে রাখে। তার কাছে আসলে ঠাস করে কিছু একটা করব, এখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা করে ফেলবো, লাইক মুহূর্তের মধ্যে বাঁচা, এই ব্যাপারটা এই মহিলার মধ্যে একদমই ছিল না। এই মহিলা খুবই টিপটপ টাইপের একজন মহিলা, যিনি কিনা ধরেন কালকে কি বাজার করবেন বা কালকে কি খাবেন সেই জিনিসটাও টু ডু লিস্টের মধ্যে একদম টুকে রেখে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। তো প্রত্যেকটা জিনিস, ধরেন যে একটা নতুন টাইপ অফ একটা বেডশিট, এই বেডশিটের কাভারটা চেঞ্জ করে ফেলা, বা একটা ধরেন পছন্দের একটা স্ন্যাক্সের ব্র্যান্ড, এটাকেও যদি সে চেঞ্জ করে ফেলার একটা ডিসিশন নেয়, এটা তার জন্য অনেক বড় ডিসিশন। কারণ সে সবসময় পারফেক্ট একটা লাইফ, যেটা সে অলরেডি বহন করে চলে এসেছে, সেটাতে বাঁচতেই আসলে স্বচ্ছন্দ বোধ করেন, এরকম একজন মহিলা। তবে এই মহিলা এলা, উনি ফিউচারে বাঁচেন, উনি পাস্টে বাঁচেন, কিন্তু আনফর্চুনেটলি উনি প্রেজেন্টে বাঁচেন না। ওনার কাছে ইম্পর্টেন্ট আগামীকাল কি করতে হবে, ওনার কাছে ইম্পর্টেন্ট আগামীকাল কি অ্যাচিভ করতে হবে, সামনে বছর কি করতে হবে, এই বছর কি করতে হবে, এবং আগে কি করে এসেছে বিভিন্ন কিছু। কিন্তু এই মুহূর্তে উনি আসলে কি ফিল করছেন, এগুলোর ওনার কাছে তেমন খুব একটা গুরুত্ব নাই। এই ব্যাপারটা একটা ইনসিডেন্টের মাধ্যমে ক্লিয়ার হবে। আমি ছোট করে যদি বলি যে এলার যে বড় মেয়ে হঠাৎ করে প্রেমে পড়ে এবং তাদের ডাইনিং টেবিলের মধ্যে হচ্ছে কথাবার্তা চলে যে
আমি হচ্ছে একজনকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। তো তখন সেই মুহূর্তে এলার কথা হচ্ছে যে ভালোবাসা দিয়ে আসলে বিয়েটি হয় না, বিয়ে করার ব্যাপারটা অনেক ভেবেচিন্তে করতে হবে। শুধুমাত্র ভালোবাসা বিয়ের হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেটর হতে পারে না। মেয়েরা বেসিকলি ভালোবাসে যাকে, তাকে যে সবসময় বিয়ে করবে এরকমটা না, বরঞ্চ যাকে বিয়ে করবে তার লাইফটা গোছানো হতে হবে, এরকম কাইন্ড অফ একটা মতামতের বা মতাদর্শের মানুষ হচ্ছেন এলা, যার কাছে আসলে ভালোবাসার তেমন কোনো দাম নাই, কিংবা ভালোবাসা কাইন্ড অফ ঠুনকো। এই মহিলা তার জীবনের 20 বছরের সংসার জীবন যখন তার পার হলো, সেই মুহূর্তে উনি হচ্ছে বেসিক্যালি ডিভোর্স দিলেন। উনি ওনার যে ভালোবাসাহীন একটা গোছানো জীবন ছিল, সেই জীবন থেকে উনি বের হয়ে এসে নতুন একটা জীবনে পা রাখলেন এবং সেইখানে উনি প্রেমে পড়লেন। কার সাথে প্রেমে পড়লেন সেই জিনিসটা আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন। তবে আমি সেই জায়গাটা রিভিল না করছি, আমি চলে যাচ্ছি 1200 শতাব্দীর কাহিনীতে। সেখানে কি হয়েছে, বেসিক্যালি ওইখানে আরেকটা ভালোবাসার গল্প চলছিল। সেই ভালোবাসাটা কেমন ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে স্পিরিচুয়াল ভালোবাসা। আপনারা যদি বলে থাকেন, আপনারা যদি জেনে থাকেন যে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ন এই ব্যাপারটার মধ্যে তফাৎটা কি, আমি খুব বেশি ডেপথে যাব না, কারণ আমি নিজেও খুব বেশি জানি না, খুব রিসেন্টলি জানা শুরু করেছি। খুব অল্প কথায় যদি বলতে চাই, আপনি যখন একটা রিলিজিয়াস ফর্মের মধ্যে থাকবেন, জীবনটাকে রিলিজিয়াস একটা ফর্মে বাঁধবেন, তখন আপনার কাছে অনেকগুলো রুলস থাকবে যে আপনি এই রুলসটা যদি ব্রেক করেন তাহলে আপনার পাপ হবে, আপনি যদি এই রুলসটা ফলো করেন তাহলে আপনার পুণ্য হবে। এবং আপনার কাছে অবশ্যই আপনার কাছে ঈশ্বর বা সৃষ্টিকর্তার আরাধনা করাটা আপনার কাছে দামি, এবং আপনি সৃষ্টিকর্তার দেখানো পথে একদম স্ট্রিক্টলি আপনি সেই পথেই চলার চেষ্টা করবেন, এবং আপনি একজন বলা যাবে যে আপনি একজন রিলিজিয়াস ম্যান। আর অন্যদিকে আপনি যদি একজন স্পিরিচুয়াল ম্যান হন, তাহলে যেটা হবে যে আপনি আসলে সৃষ্টিকর্তাকে আপনার মধ্যে ধারণ করবেন। আপনি যখন বাজে সময়ে থাকবেন তখনও সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন, আপনি যখন ভালো সময়ে থাকবেন তখনও সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন। সৃষ্টিকর্তাকে ব্লেম করার মতো কোনো ফাঁক ফোকর আপনার হৃদয়ে আসলে থাকবে না। আপনার সৃষ্টিকর্তার জন্য আপনার যেটা থাকবে সেটা পুরোটাই থাকবে ভালোবাসা। এখানে শাস্তির ভয় নাই, এখানে হচ্ছে রিওয়ার্ডের কোনো লোভ নাই, এরকম একটা জগৎ হচ্ছে স্পিরিচুয়ালিটির জগৎ। তো আমি কোনটা ভালো কোনটা খারাপ আমি এরকম কিছুতে যাচ্ছি না, আমি শুধু বলার চেষ্টা করছি যে স্পিরিচুয়ালিটি জিনিসটা কি, কেন সেটা রিলিজিয়াস জিনিসপত্র থেকে একটুখানি স্লাইটলি ডিফারেন্ট। তো আপনারা সেই ব্যাপারে জানার আগ্রহ থাকলে অবশ্যই আরও জানতে পারেন, আমিও জানার চেষ্টা করছি। তবে আমরা গল্পে ব্যাক যাই। সেই গল্পটা হচ্ছে 1200 শতাব্দীতে। গল্পটাতে যেটা হচ্ছে, শামস অফ তাবরিজ নামের একজন দরবেশ বলতে পারেন, বা সে বেসিক্যালি একজন সুফি, তবে দরবেশ রূপী সুফি এরকম টাইপের ব্যাপার স্যাপার। সে হচ্ছে ঘুরে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়, তার কোনো ঘর বাড়ি নাই, কারণ তার পুরো পৃথিবীটাই তার ঘর বাড়ি, পুরো পৃথিবীর মানুষজনই তার কাছে আপন মানুষ, ব্যাপারটা এরকম। তো কেন সে ঘুরে বেড়ায়, সে ঈশ্বরের খোঁজে ঘুরে বেড়ায়, এবং একটা জিনিস ফিগার আউট করতে পারে যে ঈশ্বর আসলে তার ভেতরেই আছে, ঈশ্বর প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে। যদি স্বর্গ নরকের কথা বলেন, সেটাও তার প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে। আমরা যখন কাউকে একজনকে খুব ভালো একটা কথা বলি, কারোর মধ্যে একটা সুন্দর প্রাণের সঞ্চার করি একটা কথার মাধ্যমে, তখন সেখানে বেসিক্যালি স্বর্গ ক্রিয়েট হয়। আর যখন আমরা আসলে কাউকে কটু কথা বলি, কাউকে হার্ট করে কথা বলি, কাউকে বডি শেমিং করি, কাউকে ধরেন মক করছি, সেই মানুষটাকে সামহাও আমি হচ্ছে টন্ট করছি কিংবা খুব গালিগালাজ করছি, তখন সেখানে আসলে নরক সৃষ্টি হয়। তাহলে স্বর্গ নরক সবকিছু আসলে আমাদের ভেতরে, আমাদের কথার মাধ্যমে, আমাদের ওয়ে অফ থিঙ্কিংয়ের মধ্যেই বিরাজ করে। তো শামস অফ তাবরিজ জীবনে অনেক জায়গায় ঘুরেছে, অনেক কিছু বুঝেছে, অনেক নলেজ পেয়েছে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা কোথাও একটা ফাঁকা জায়গা ছিল, একটা ফাঁপা জায়গা ছিল। সেই ফাঁপা জায়গাটা আসলে যে কারণে ছিল সেটা হচ্ছে তার একজন ট্রু কম্পানিয়নের অভাব ছিল, যে কিনা তার শিষ্য হবে না কিংবা তার গুরু হবে না, সিম্পলি তার কম্পানিয়ন হবে, যে তাকে বুঝবে, যে বেসিকলি তার জ্ঞানটার সাথে ওই নতুন যে মানুষটা তার কোম্পানি হবে তার সাথে একটা ম্যাচ আসলে হতে পারবে। কাইন্ড অফ বলতে পারেন যে একটা পারফেক্ট ম্যাচ, একটা অনবদ্য একটা
সম্পর্ক, যে সম্পর্কটাতে শুধু ভালোবাসা থাকে এবং যে সম্পর্কটা অবশ্যই স্পিরিচুয়াল বাইন্ডিং দ্বারা আবদ্ধ শামস অফ তাবরিজের ক্ষেত্রে। তো শামস অফ তাবরিজ যার খোঁজে বেসিকলি গেলেন তিনি হচ্ছেন আর কেউ না, আমরা সবাই তাকে চিনি হয়তো, রুমি। আমরা না চিনলেও তার অনেক কবিতা হয়তো পড়েছি। তো রুমিকে আমরা কবি হিসেবে চিনি, কিন্তু রুমি কিন্তু জীবনের শুরুর দিকে কবি ছিলেন না। রুমি ছিলেন মাওলানা, কারণ তার পুরো নাম যদি আমরা জানি সম্ভবত মাওলানা জালালউদ্দিন রুমি। তো উনি বেসিকলি একজন মাওলানা ছিলেন, যিনি কিনা ওই যে বললাম না, রিলিজিয়াস একজন ম্যান। ধরেন আমরা বিভিন্ন ধর্মীয় যে স্থান, সেখানে তো আমরা দেখি যে অনেক স্কলার থাকে যারা কিনা ধর্মীয় অনুশাসন আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে, বা ধর্মীয় পথে আমাদের গাইড করার চেষ্টা করে। মাওলানা রুমি ছিলেন ওইরকম একজন। এবং রুমি কি করে এরকম ধরাবাঁধা ধর্মীয় অনুশাসনের একজন পথদর্শী থেকে কি করে কবি হয়ে উঠলেন, তার মনে এই কবি প্রেম কি করে জেগে উঠলো, সেইটার পেছনের গল্পটা আসলে এই বইটাতে একটুখানি রিভিল করা আছে। সেটা হলো শামস অফ তাবরিজ ছিলেন ওই রুমির মধ্যে ওই কবিত্ব জাগিয়ে তোলার একটা বড়, আমি বলবো, সাহস বা শক্তির উৎস। তো রুমি আর যে শামস অফ তাবরিজ, তাদের কম্পানিয়নশিপটা এতই বেশি সবকিছুর ঊর্ধ্বে ছিল যে এরকম একটা সময় গিয়েছিল যখন শামস অফ তাবরিজ এবং হচ্ছে রুমি, তারা দুজন একসাথে দেখা করে প্রথমবারের মতো। এরপর তারা নিজেদের মধ্যে নিজেদের ভেতরকার যে জ্ঞান, যে আধ্যাত্মিকতা, সেগুলো নিয়ে যখন আলাপ বিনিময় করা শুরু করে, তখন এমন একটা পর্যায়ে যায় তাদের জীবনে যখন 40 দিন ধরে তারা আসলে একটা, ধরেন লাইব্রেরিতে বসে আছে, তারা হচ্ছে সেখান থেকে কোথাও বের হচ্ছে না, অন্য কোনো লোকজনের সাথে ইন্টারাকশন নাই, পৃথিবীর অন্য কিছুর সাথে তাদের কোনো লেনাদেনা নাই। এবং সেই সময়ে শামস অফ তাবরিজ তার ভিতরের নলেজ থেকে রুমিকে 40টা রুলস শেখায়, যেটা কিনা পরবর্তী সময়ে আমরা জেনে থাকি 40 রুলস অফ লাভ এই ব্যাপারটাতে। তো 40 রুলস অফ লাভে বেসিকলি অবশ্যই 40টা রুলস থাকে, এবং এই বইটাতে বেসিকলি 40টা রুলস লেখা আছে, কিন্তু খুব খটোমটো করে লেখা নাই। এই বইটা বেসিকলি একটা নোভেল। অবশ্যই এটা তার মানে কাল্পনিক কিছু গল্প এখানে আছে, এবং রাইটারের মতো করে গল্প বিল্ড আপ করেছে, এবং সেই গল্পের মাঝখানে প্রাসঙ্গিকভাবে সেই 40টা রুলস এক এক সময় এক একভাবে ইন্ট্রোডিউস করিয়েছে আমাদের মতো যারা পাঠক আছে তাদের সাথে। তো আমার কাছে এই বইটা যখন আমি পড়ছিলাম, কয়েকটা জিনিস খুব অ্যামেজিং লাগছিল। সেটা হচ্ছে শামস অফ তাবরিজ এবং রুমি, তাদের তো একটা হিস্ট্রি আছে। তো এই হিস্ট্রিক্যাল ঘটনাগুলো যখন এখানে এসেছে, আমি সেইটা নিয়ে মুগ্ধ হচ্ছিলাম যে সেই 1200 শতাব্দীতে কী ঘটেছে সেটা আজকেও আমার সাথে রিলেটেবল। এবং আমি যদি চোখ বন্ধ করে আজকে ভাবি যে আমি ওই 40 রুলসটাকে আমার জীবনের রুলস হিসেবে মেনে আমি আজকে থেকে জীবনের পথ চলা শুরু করব, সেটাও যেমন পসিবল। আর এই মডার্ন ওয়ার্ল্ডের যে রাইটার, সে তার নিজের মতো করে যখন একটা গল্প রেডি করছে 2008 সালে, ফ্যামিলি, রিলেশনশিপ, লাভ, কিংবা কম্পানিয়নশিপ, কিংবা স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলো নিয়ে যখন কথা বলছে সেই রাইটার বর্তমান কনটেক্সটে, তখন রাইটার কি সুন্দর ভাবছে, কি সুন্দর লিখছে, তার ভাবনাটা কি করে এই সুন্দর বইটার মধ্যে লেখা রূপে আসলে চলে আসছে, এই জিনিসটা আমাকে খুব আসলে আমেজ করেছে। টোটালি আমি এই বইটার দ্বারা মেসমারাইজড। আমাকে যদি কেউ বলে যে এই বইটা কি তোমাকে জাদুটোনা করেছে, আমি বলবো হ্যাঁ, এই বইটা আমাকে জাদুটোনা করেছে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষের এই বইটা পড়া উচিত নিজেকে নতুন করে জানার জন্য, কারণ এই বইটা হচ্ছে আমার একটা বই যেটা আপনাকে নতুন করে গড়তে শেখাবে এবং আপনার আগের আপনিটাকে অনেকবার ভাঙতে শেখাবে, এবং সেই ভাঙার মধ্যে কোনো দুঃখ থাকবে না। আপনি খুব স্বচ্ছন্দে, খুব সাবলীলভাবে, খুব আনন্দ নিয়ে নতুন আপনাকে গড়বেন। তো এই বইটার আমি একটুখানি জাস্ট ব্রিফিং দেওয়ার চেষ্টা করলাম। আমি কোনো স্পয়লার দিচ্ছি না যে কি ঘটলো কি হলো, তবে আমার মনে হয় যে বইটা যদি আপনারা পড়েন তাহলে যাই শেখেন বা নাই শেখেন, আপনি একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে আপনার ভেতরের আপনিটাকে খুঁজে বের করার একটা তাগিদ। এই জিনিসটা আপনি শিখবেন যে কি করে নিজের
ঈশ্বরকে খোঁজার নিজের ভেতরে সেই তাগিদটা কী করে আসে। আমি এই বইটার থেকে কয়েকটা লাইন আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তাহলে হয়তো এই বইটার প্রতি একটু হলেও আপনার আগ্রহ আর একটু বাড়বে, কারণ আপনি একটু বুঝতে পারবেন যে এই বইটার এসেন্সগুলো কী টাইপের হতে পারে। যেমন শামস অফ তাবরিজ একটা জায়গায় বলছে যে I thank him for all the things he has both given and denied me, for only he knows what is best for me. শামস অফ তাবরিজ এখানে গডের কথা বলছে, ঈশ্বরের কথা বলছে। সে বলছে যে সে ঈশ্বরকে এমনভাবেই ভালোবেসেছে যে সে শুধুমাত্র ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ তখনই না যখন শুধুমাত্র ঈশ্বর তাকে সব কিছু ঢেলে দিচ্ছে, সব ঐশ্বর্য, সব ভালো ভালো জিনিস জীবনে দুহাত ভরে তাকে দিচ্ছে। সেই ঈশ্বরের প্রতি তখনও কৃতজ্ঞ যখন ঈশ্বর তার থেকে অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে লাইফে এটা পেলাম না, ওইটা পেলাম না, ঈশ্বর আমায় ওইটা দিল না, ওইটা দিল না। তো এই ব্যাপারটা খুবই অ্যামেজিং, কারণ আমরা আসলে ভুলে যাই যখন কিছু একটা পেলাম না, বা যখন কোনো একটা কিছু অনেক চেষ্টা করেও হারিয়ে গেল, আমরা রাখতে পারলাম না, তখন আমরা ভাবি যে ঈশ্বর হয়তো ভালোবাসে না তাই রাখলো না। কিন্তু আসলে ঘটনাটা কিন্তু উল্টা, যে আমাদের তখনও গ্রেটফুল থাকা উচিত ঈশ্বরের প্রতি যখন আসলে আমরা হাহাকার করছি একটা কিছু হারিয়ে। আমি আরেকটা লাইন পড়ে শোনানোর লোভ আসলে থামাতে পারছি না, সেটা হচ্ছে Your destiny is the level where you will play your tune. You might not change your instrument, but how well to play is entirely in your hands. Amazing একটা কথাটাকে যদি আমি আমার মতো ইন্টারপ্রেট করি, সেটা হচ্ছে ধরেন আমার যে ভাগ্য, এই ভাগ্যটা হচ্ছে এমনভাবে ডিটারমাইন্ড বা ডিফাইন্ড করা হয়েছে এখানে, সেটা হচ্ছে আমি কত ভালো বাজাই বা আমি কত ভালো একটা টিউন প্লে করি। সেটা কীরকম? ধরেন আমি কোনো তার যন্ত্র বাজাতে জানি না আমার লাইফে, আমি গিটার বাজাতে জানি না, সরোদ বাজাতে জানি না, বীণা বাজাতে জানি না, কিন্তু আমি আমার লাইফে বাঁশি বাজাতে জানি, আমি আমার লাইফে হারমোনিকা বাজাতে জানি, যেগুলো কিনা আমার শ্বাসের উপর ডিপেন্ড করছে। তো আমি তার যন্ত্র বাজাতে জানি না, কিন্তু আমার যে ইনস্ট্রুমেন্টগুলো শ্বাসের উপর ডিপেন্ড করে সেগুলো আমি বাজাতে জানি। তো আসলে ডেস্টিনিটা কিন্তু ডিটারমাইন্ডেড এভাবে না যে আমি সরোদ বাজাতে জানি নাকি আমি বাঁশি বাজাতে জানি, বরং আমি আমার ইনস্ট্রুমেন্টটা কত ভালো লেভেলে বাজাতে জানি, আমি বাঁশিটা কত সুন্দর বাজাতে জানি, বাঁশির নোটগুলো কত সুন্দর আমি বাজাতে জানি, সরোদটা আমি কত ভালো প্লে করতে জানি, সেটাই বেসিক্যালি আমার ডেস্টিনি ডিটারমাইন করে। অর্থাৎ আমরা যেটা ভাবি যে আমি ডাক্তার হলে ভালো হয় নাকি ইঞ্জিনিয়ার হলে ভালো হয়, আমি টিচার হলে ভালো হয় নাকি আমি আসলে বেকার থাকলে ভালো হয়, সেটা কিন্তু আসলে আপনার লাইফকে ডিটারমাইন করছে না। আমরা সবসময় ভাবি আমি যে স্টেজে আছি, আমি যে প্রফেশনে আছি, বা আমি এই মুহূর্তে যেমন আছি, এটা না হয়ে যদি অন্য কিছু হতাম তাহলে হয়তো ভালো হতো। আমার সাথে এখন যেটা হচ্ছে এটা না হয়ে অন্য কিছু যদি হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু ঘটনা কিন্তু সেটা না। ঘটনা হচ্ছে আপনার ডেস্টিনি এমনভাবে ডিফাইন্ড বা এমনভাবে আসলে র্যাপড আপ, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে আপনার বেস্টটা আপনি দিতে পারছেন কিনা, সেটাই কিন্তু আপনার ডেস্টিনিকে ডিটারমাইন করবে। তো এত মুগ্ধ করে আমাকে প্রত্যেকটা লাইন এই বইটার। আমার কাছে মনে হয় এই বইটার প্রত্যেকটা লাইন যদি আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাতে পারতাম ভিডিওতে, তাহলে আমার মনের আসলে খায়েশ পূর্ণ হতো। তো সেটা তো সম্ভব না, তবে আরেকটা রুলস একটু পড়ে শোনাই। রুল নাম্বার 37, সেটা হচ্ছে God is a meticulous clockmaker. So precise is his order that everything on earth happens in its own time, neither a minute late nor a minute early, and for everyone without exception the clock works accurately. For each there is a time to love and a time to die. Amazing thing. এখানে বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে একজন পারফেক্ট মেটিকিউলাস, একদম সুনিপুণ কারিগর। কিসের কারিগর? ঈশ্বর হচ্ছে একজন ঘড়ির কারিগর, কারণ ঈশ্বর জানেন যে কার জন্য কোন ঘড়িটা বানাতে হবে এবং সেই ঘড়িতে কার কোন সময়ে জীবনে কোন ঘটনাটা ঘটবে, আপনি কখন সাকসেসফুল হবেন, আপনি কখন আপনার পছন্দের চাকরিটা পাবেন, আপনি কখন আপনার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাবেন, আপনি কখন
লাইফে আপনার বাবা মাকে একটু ভালো রাখতে পারবেন, আপনি লাইফে কখন আপনি নিজেকে একটু ভালো সময় দিতে পারবেন, আপনি কখন লাইফে ঈশ্বরকে খুঁজে পাবেন, সেটার প্রত্যেকটা সময় ঈশ্বরের বানানো ওই ক্লকের মধ্যে আসলে কাঁটাগুলো আসলে ওইরকম করে সেট করা আছে। তো এটা নিয়ে আসলে ভাবার কিছু নাই। প্রত্যেকটা মানুষের সে কখন আসলে কি করবে না করবে তার নিজ নিজ ক্লক অনুযায়ী সেটা ঘটবে। আপনার ক্লক আমার ক্লক আলাদা, তাই আমি যদি আপনার থেকে লাইফে এগিয়ে যাই আমার আসলে চিন্তার কিছু নাই। আপনার ক্লকটা আপনার মতো রেডি আছে। আপনি যদি আমার থেকে লাইফে অনেক বেশি সাকসেসফুল হয়ে যান আমার সেটা নিয়ে চিন্তার কিছু নাই, আমার আরও বরং ভালোই লাগবে, কারণ আমি জানি যে আমার ক্লকটা আমার ঠিক জায়গা মতো আছে, সেটা আমার সময় ঘুরছে। এই যে ব্যাপারগুলো এই বইটাতে যে আইডিয়াগুলো আসলে বলা আছে, সেই আইডিয়াগুলো 1200 শতাব্দী হোক, আমার মনে হয় যে খ্রিস্টপূর্ব কোনো একটা সময়ে হোক, কিংবা আজ থেকে 50 বছর পরে হোক, আমার কাছে মনে হয় এই জিনিসটা রিলেটেবল থাকবে। তাই আমার মনে হয় আজ থেকে 50 বছর পরেও যদি আমি এই বইটা নিয়ে ভিডিও করি তখনও সেই জিনিসটা রিলেটেবল। এই বইটা এতটাই আমি বলবো জাদুকরি একটা বই। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি এই বইটার ব্যাপারে কথা বলার চেষ্টা করলাম, আপনাদেরকে একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি না আপনারা এই বইটা পড়তে পছন্দ করবেন কি না। এই বইটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল, তবে নীলক্ষেতে অবশ্যই পাইরেটেড কপিটা অ্যাভেলেবল। আমরা যারা সস্তায় বই পড়তে পছন্দ করি, আমাদের যাদের কাছে এত বেশি টাকা পয়সা থাকে না, তাদের জন্য আসলে নীলক্ষেতের প্রিন্টেই ভরসাযোগ্য জায়গা। তবে প্রিন্ট যাই হোক না কেন, বাইন্ডিং যাই হোক না কেন, কিংবা সেটা পিডিএফ হতে পারে, সেটা কিন্তু ম্যাটার করছে না। যে জিনিসটা শুধুমাত্র ম্যাটার করে এবং ম্যাটার করবে সেটা হচ্ছে এই বইয়ের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, এবং এই রাইটারের কিছু চিন্তা, এবং শামস অফ তাবরিজ এবং রুমির জীবনের যে কম্পানিয়নশিপ, সেই গল্প, এবং এলা কি করে তার নতুন জীবন পেল, এলা কাকে ভালোবাসলো, এলা কি করে তার পুরনো এলাকে মেরে ফেলে নতুন একটা এলার জন্ম দিল, সেই জিনিসটা আপনারা এই বইটা থেকে আসলে নিতে পারবেন। সেই এসেন্সটা বেশি জরুরি। আমি আশা করছি আপনারা ভালোবাসায় থাকবেন, ভালোবাসবেন, এবং আপনাদের ভালোবাসা সার্বজনীন হবে, আপনাদের ভালোবাসা সবার জন্য হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।